14 এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি বৃত্ত x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে এবং -1,9 বিন্দু দিয়ে যায়। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আমরা যদি 14 নম্বর প্রশ্নগুলো দেখি, তাহলে প্রশ্নগুলোতে বলা আছে যে x অক্ষকে বা y অক্ষকে অমুক বিন্দুতে স্পর্শ করে এবং এত বিন্দু দিয়ে যায়। বৃত্তটির কি নির্ণয় করো? সমীকরণ নির্ণয় করো। এই টাইপের প্রশ্নগুলো আমরা দুইটি সূত্র দিয়ে করতে পারি। কি কি সূত্র? একটা বৃত্তের সাধারণ সূত্র দিয়ে, বৃত্তের সাধারণ সূত্রটা কি? বৃত্তের সাধারণ সূত্রটি হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এবং আরেকটি হচ্ছে যে বৃত্তের কেন্দ্র যদি বৃত্তের কেন্দ্র HK ও ব্যাসার্ধ a হয়, তাহলে বৃত্তটির সমীকরণ হবে x - h² + y - k² = কত? a²। দুইটি সূত্র দিয়েই অঙ্কগুলো সলভ করা যাবে। তো আমি ট্রাই করব অঙ্কগুলো দুইটি সূত্র দিয়েই সলভ করে দেওয়ার। প্রথমে 14 1 নম্বর প্রশ্নটি দিয়ে দেখি যে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। কোন অক্ষকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে কত বিন্দুতে? 2,0 বিন্দুতে। 2,0 বিন্দুতে। এবং বৃত্তটি কত বিন্দু দিয়ে যায়? -1,9 বিন্দু দিয়ে যায়। মনে করি আরেকটি বিন্দু বৃত্তের উপরে -1,9। এর অর্থ হচ্ছে বৃত্তটি দুইটি বিন্দু দিয়ে যায়। কি কি বিন্দু দিয়ে যায়? একটি হচ্ছে 2,0 বিন্দু দিয়ে যায় এবং অপরটি হচ্ছে -1,9 বিন্দু দিয়ে যায়। প্রথমে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে অঙ্কটি সলভ করার ট্রাই করব। মনে করি বৃত্তটির সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটি 1 নম্বর ইকুয়েশন। এটি মনে করি বৃত্তটির সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। এখন প্রশ্নটিতে বলা হচ্ছে বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে। যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, সেহেতু আমরা লিখতে পারি, যেহেতু বৃত্তটি কাকে স্পর্শ করে? x অক্ষকে স্পর্শ করে, সেহেতু আমরা কি লিখতে পারি? g² = c। বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে লেখা যায় g² = কত? c। আবার যদি y অক্ষকে স্পর্শ করে, তাহলে লেখা যায় ab² = c। আমাদের মনে রাখতে হবে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x² + y² + 2gx + 2fy + c। বৃত্তটি যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে লেখা যায় g² = c। এবং যদি y অক্ষকে স্পর্শ করে, তাহলে লেখা যায় ab² = কত? c। যেহেতু 14 1 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে x অক্ষকে স্পর্শ করে, সেহেতু আমরা লিখলাম g² = c। এবং বিন্দুটি কত কত বিন্দু দিয়ে যায়? বৃত্তটি x অক্ষকে 2,0 বিন্দু দিয়ে স্পর্শ করে এবং -1,9 বিন্দু দিয়ে যায়। অর্থাৎ বৃত্তটি 2,0 ও -1,9 বিন্দু দিয়ে যায়। তাহলে এক বৃত্তটি 2,0 ও -1,9 বিন্দু দিয়ে যায়। তার মানে 2,0 ও -1,9 বিন্দু দুটি এই বৃত্তের উপরে স্থাপন করতে হবে। প্রথমে 2,0 বিন্দুটি স্থাপন করি, যে 2,0 বিন্দুর জন্য এক্সের জায়গায় 2 এবং ওয়াইয়ের জায়গায় কত? 0। তাহলে কি x² মানে কত? 2 এর উপরে স্কোয়ার, 2 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াইয়ের আসলে কত? 0, তার উপরে স্কোয়ার প্লাস 2gx, এক্সের পরিবর্তে কত? 2 প্লাস 2fy, ওয়াইয়ের আসলে কত? 0 প্লাস c = 0। অর্থাৎ এক্সের আসলে 2 এবং ওয়াইয়ের আসলে 0। এরপর যদি একটি ক্যালকুলেশন করা হয়, তারপরে কী হবে? 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 প্লাস 0 এর উপর স্কোয়ার মানে 0, তারপর লেখার দরকার নাই। তাহলে 2 দুগুণ কত? 4g প্লাস 2f × 0, 0 কী হয়? 0 হয়, লেখার দরকার নাই। প্লাস c = 0। এখন 4 প্লাস 4g প্লাস c এর পরিবর্তে কী লেখা যাবে? c এর পরিবর্তে লেখা যাবে g²। c এর পরিবর্তে কী লেখা যাবে? g²। এরপরে 2 নম্বর ইকুয়েশন দিতে পারি। c এর পরিবর্তে কী লেখা যাবে? g², যে g² = কত? 0। এখন যদি ওটি সাজায় লিখি, তাহলে কীভাবে লেখা যায়? g প্লাস 4g প্লাস কত? 4g² = কত? 0। এখন আমরা কি লিখতে পারবো? এখন আমরা লিখতে পারবো g প্লাস কত? 2 হোল স্কোয়ার = লেখা যাবে। কারণ হচ্ছে
এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে, এই যে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ বলতে কত জি, বি বলতে কত 2 প্লাস কত বি স্কোয়ার বলতে 2 এর উপরে কত স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, তাহলে কি হয় জি এর উপর স্কোয়ার 2 দুগুণ কত 4 এবং 2 এর উপর স্কোয়ার মানে কত 4, জি প্লাস 2, এই যে স্কোয়ার আছে স্কোয়ারটা জিরোর উপরে কী হবে রুট হবে, জিরোর উপরে রুট মানে কত হয় 0 হয়, তার মানে জি কোন আমরা লিখতে পারি কত +2, এই দিকে আছে ওই দিকে গেলে কী হবে -2, অর্থাৎ জি এর পরিবর্তে লেখা যাবে -2। 2 নম্বর সমীকরণে যদি আমরা জি এর মান -2 বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে, সি এর মান পাওয়া যাবে। তাহলে জি এর স্থলে কত বসাবো -2, যে -2 তার উপরে কি আছে স্কোয়ার আছে, জি এর স্থলে কত -2 তার উপরে কি স্কোয়ার ইকুয়াল কত সি, অতএব সি ইকুয়াল কি লেখা যাবে, সি ইকুয়াল লেখা যাবে -2 এর উপর স্কোয়ার মানে কত 4। এখন এই বৃত্তটি আরেকটি বিন্দুগামী ছিল, সেটি হচ্ছে -1,9 -1,9 এই বিন্দুটিও বৃত্তের উপরে স্থাপন করি, কি বিন্দুর জন্য -1,9 বিন্দুর জন্য, অর্থাৎ এক্স এর স্থলে -1 এবং ওয়াই এর স্থলে কত 9, তাহলে -1 তার উপরে কি স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত 9, ওয়াই এর স্থলে কত বসাবো 9, অর্থাৎ 9 এর উপরে স্কোয়ার প্লাস 2g এক্স এর স্থলে কত -1 প্লাস 2f ওয়াই এর স্থলে কত বসাবো, ওয়াই এর স্থলে 9 প্লাস সি ইকুয়াল 0, -1 এর উপর স্কোয়ার মানে কত 1 প্লাস 9 এর উপর স্কোয়ার মানে কত 9 লং 81 প্লাস মানে যে -2g প্লাস 9 দুগুণ 18f প্লাস সি ইকুয়াল 0। এখন এই সমীকরণে জি এর মান এবং সি এর মান বসাবো, তাহলে আমরা কিসের মান পাবো, এফ এর মান পাবো, 81 প্লাস 1 তার মানে কত হয় 82 মাইনাস 2, জি এর মান কত, জি এর মান হচ্ছে -2, জি এর মান হচ্ছে কত -2 প্লাস 18f প্লাস সি এর মান কত, সি এর মান হচ্ছে 4 ইকুয়াল কত 0। এখন কি থাকে 82 মাইনাস কি প্লাস 2 দুগুণ কত 4 প্লাস কত 18f প্লাস 4 ইকুয়াল কত 0, 4 4 8 এবং 82 কত হয় 90 প্লাস কত 18f ইকুয়াল হচ্ছে 0। এখন আমরা কি লিখতে পারি 18f ইকুয়াল +90, ওই দিকে লিখে হবে -90। এখন এফ ইকুয়াল কি লেখা যাবে -90 বাই কত 18, আর যদি আমরা 9 দ্বারা কাটাকাটি করি তাহলে কি হয় 9 দুগুণা 18 এবং 9 10কে কত 90 এবং আবার 5 দুগুণে কত 10, অর্থাৎ এফ ইকুয়াল আমরা কি লিখতে পারি -5। এখন এফ এর মান, জি এর মান এবং সি এর মান আমরা নির্ণয় সমীকরণে বসাবো। আমাদের নির্ণয় সমীকরণটি কি ছিল, নির্ণয় সমীকরণটি ছিল x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2ay প্লাস সি ইকুয়াল 0। কিসের মান, জি এফ ও সি এর মান কোথায় বসাই, 1 নং সমীকরণে বসাই। তাহলে x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, জি এর মান কত, জি এর মান হচ্ছে -2, জি এর মান হচ্ছে -2, জি এর মান হচ্ছে -2x প্লাস 2fy, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে -5, এফ এর মান হচ্ছে কত -5y প্লাস সি, এবং সি এর মান হচ্ছে 4 এবং সি এর মান কত 4 ইকুয়াল 0। অর্থাৎ আমরা লিখতে পারি x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মানে হচ্ছে মাইনাস 2 দুগুণ কত 4x প্লাস মানে হচ্ছে -5 দুগুণ কত 10y প্লাস 4 ইকুয়াল কত 0। 14 এর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে একটি বৃত্ত 3,-1 বিন্দু দিয়ে অতিক্রম করে যা x অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো।
অর্থাৎ বৃত্তটি এক্স অক্ষকে কত বিন্দু দিয়ে স্পর্শ করে 2,0 বিন্দু দিয়ে স্পর্শ করে এবং 3,-1 বিন্দু দিয়ে অতিক্রম করে। তাহলে আমরা ধরে নিই বৃত্তটির সমীকরণ। মনে করি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এবং এই বৃত্তটি এক্স অক্ষকে কোন অক্ষকে এক্স অক্ষকে 2,0 বিন্দুতে স্পর্শ করে 2,0 বিন্দুতে স্পর্শ করে এবং 3,-1 মনে করি 3,-1 বিন্দু এটি 3,-1 বিন্দু দিয়ে কি করে অতিক্রম করে। তার মানে হচ্ছে বিন্দুটি দুইটি বিন্দুগামী। কি কি? একটা 2,0 বিন্দু দিয়ে যায়, আরেকটি হচ্ছে 3,-1 বিন্দু দিয়ে যায়। আমরা এই সমীকরণটিকে 1 নম্বর সমীকরণ ধরে নিই। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। যেহেতু এক বৃত্তটি কাকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সেহেতু আমরা লিখতে পারি জি স্কোয়ার ইকুয়াল সি। এটা 2 নম্বর ইকুয়েশন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যাবে জি স্কোয়ার ইকুয়াল কত? সি। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইকুয়াল সি। এবং যদি বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, কাকে স্পর্শ করে? ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে লেখা যাবে এ বি স্কোয়ার ইকুয়াল সি। অর্থাৎ এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল সি, এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইকুয়াল সি এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে এ বি স্কোয়ার ইকুয়াল সি। এখন এই যে এক বৃত্তটি কত বিন্দুগামী? 2,0 ও 3,-1 বিন্দুগামী। সুতরাং 2,0 ও 3,-1 এই বিন্দু দুইটি বৃত্তের উপরে স্থাপন করতে হবে। প্রথমত 2,0 বিন্দুটি বৃত্তের উপরে স্থাপন করি। 2,0 বিন্দুর জন্য 2,0 বিন্দুর জন্য তার মানে কি এক্সের স্থলে কত? 2 এবং ওয়াইয়ের স্থলে 0। কি আছে? এক্স স্কোয়ার, তার মানে কি লেখা যাবে? 2 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই অর্থাৎ 0-এর উপরে কি স্কোয়ার প্লাস 2gx এক্সের স্থলে কত? 2 প্লাস 2fy ওয়াইয়ের স্থলে কত? 0। আর কি থাকে? প্লাস সি ইকুয়াল 0। এখন 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 প্লাস 0-এর উপর স্কোয়ার মানে 0। তারপর এখানে কি থাকে? 2 2 কত? 4g প্লাস সি ইকুয়াল 0। এখন আমরা যদি 2 নং সমীকরণে দেখি, লক্ষ্য করি জি স্কোয়ার ইকুয়াল কত? সি। তার মানে 4 প্লাস 4g প্লাস সি এর পরিবর্তে কি লেখা যাবে? সি এর পরিবর্তে লেখা যাবে জি স্কোয়ার। সি এর পরিবর্তে কি লেখা যাবে? জি স্কোয়ার। তার মানে জি স্কোয়ার লিখি ইকুয়াল কত? 0। একটু যদি সাজায় লিখি তাহলে কীভাবে লেখা যায়? জি স্কোয়ার প্লাস 4g প্লাস কত? 4 ইকুয়াল 0। এখন কি আছে? জি স্কোয়ার আছে প্লাস এখানে কত আছে? 4কে আমরা কীভাবে লিখতে পারবো? 2 এর উপরে স্কোয়ার প্লাস সূত্রের 2, এই যে এ বলতে জি, বি বলতে কত? 2, তাহলে 2 2 কত? 4g এবং 2 এর উপর স্কোয়ার মানে কত? 4। তাহলে এখানে একটা সূত্র পড়ে, এই যে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল কত? 0। এখন জি প্লাস 2 কি আছে? স্কোয়ার। এই স্কোয়ার যদি 0-এর উপরে রুট হয় তাহলে কী হবে? 0 হবে। অতএব জি ইকুয়াল কি লেখা যাবে? জি ইকুয়াল লেখা যাবে -2। এখন যদি আমরা জি এর মান -2 2 নং ইকুয়েশনে বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে? তাহলে সি এর মান পাওয়া যাবে। কিসের মান পাওয়া যাবে? তাহলে সি এর মান পাওয়া যাবে। তাহলে আমরা 2 নং হতে পাই কি পাওয়া যাবে? জি স্কোয়ার ইকুয়াল সি। 2 নং ইকুয়েশনে কি আছে? জি স্কোয়ার ইকুয়াল সি। অর্থাৎ জি এর মান কত? -2। জি এর আসলে -2 বসাই, তারপরে কি স্কোয়ার ইকুয়াল কত? সি। অর্থাৎ সি ইকুয়াল -2 এর উপর স্কোয়ার মানে কত লেখা যায়? 4 লেখা যায়। এখন আরেকটি বিন্দু আছে, সেটি হচ্ছে 3,-1। এই 3,-1 বিন্দুটিও এই বৃত্তের উপরে স্থাপন করি। আমাদের বোঝার সুবিধার জন্য বৃত্তের সাধারণ সমীকরণটি আমি এখানে আবার লিখে রাখলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটি 1 নম্বর ইকুয়েশন ছিল 3,-1 বিন্দুর জন্য। 3,-1 বিন্দুর জন্য এক্সের স্থলে কত হবে? 3 এবং ওয়াইয়ের স্থলে কত হবে? -1। তাহলে এক্সের স্থলে 3, তার মানে 3-এর উপরে স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্থলে কত? -1 তার উপরে স্কোয়ার প্লাস 2gx এক্সের স্থলে কত?
3 প্লাস 2FY 2FY y এর আসলে কত -1 প্লাস C ইকুয়াল 0। এখন 3-র উপর স্কোয়ার মানে কত 3 3 9 প্লাস -1-এর উপর স্কোয়ার মানে কত 1 প্লাস 3 2 কত 6G প্লাস মাইনাসে মাইনাস কত 2F প্লাস C ইকুয়াল 0। তাহলে 9 আর কে কত হয় 10 লেখা যায় প্লাস 6G G এর মান কত G এর মান হচ্ছে -2 -2F এবং C এর মান কত C এর মান হচ্ছে 4 ইকুয়াল 0। যে G এর মান হচ্ছে কত -2 এবং C এর মান হচ্ছে 4। আমরা এই সমীকরণে বসিয়ে দিলাম G এর মান হচ্ছে -2 এবং C এর মান হচ্ছে 4। তাহলে কি লেখা যাবে 10 প্লাস মাইনাসে মাইনাস 6 2 কত 12 মাইনাস কত 2F প্লাস 4 ইকুয়াল 0। এখন কি হয় 10 প্লাস 4 লেখা যাবে 14 -12 মাইনাস 2F ইকুয়াল কত 0। 14 -12 কি লেখা যায় 2 লেখা যায় মাইনাস কত 2F ইকুয়াল 0। এখন -2F ইকুয়াল +2 এদিকে লেখা যাবে কি -2 উপরে 2 নিচে 2 কাটা তাহলে F ইকুয়াল কি লেখা যাবে 2 কত 2। অতএব F ইকুয়াল 2/2 মানে কত 1। এখন G F ও C এর মান 1 নংয়ে বসাই। 1 নং ইকুয়েশনটি কী ছিল x² প্লাস y² প্লাস 2G G এর মান কত -2x প্লাস 2F F এর মান কত F এর মান হচ্ছে 1 y প্লাস C এর মান কত 4 ইকুয়াল 0। তাহলে কি লেখা যাবে x² প্লাস y² প্লাস মাইনাসে মাইনাস 2 2 কত 4x প্লাস 2 1 2 y প্লাস 4 ইকুয়াল কত 0। এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ। 14 3 নম্বর প্রশ্নটি হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y অক্ষকে 0,√3 বিন্দুতে স্পর্শ করে এবং -1,0 বিন্দু দিয়ে অতিক্রম করে। তো উপরের দুইটি প্রশ্ন আর এই প্রশ্নটি ঠিক একই রকম। উপরের দুইটি প্রশ্ন আমি সমাধান করেছিলাম আর বৃত্তের সাধারণ সমীকরণ দিয়ে, সেটা হচ্ছে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এই সূত্র দিয়ে। এখন 3 নম্বর প্রশ্নটিও ওই সূত্র দিয়েও সমাধান করা যাবে, কিন্তু আমি বৃত্তের কেন্দ্র এসকে এবং ব্যাসার্ধ এ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল কত a স্কোয়ার এই সমীকরণটি দিয়ে সমাধান করব। কি বলা হচ্ছে y অক্ষকে স্পর্শ করে কত বিন্দুতে 0,√3 বিন্দুতে স্পর্শ করে এবং -1,0 বিন্দু দিয়ে অতিক্রম করে। এটা হচ্ছে x অক্ষ এবং এটি হচ্ছে কি অক্ষ y অক্ষ। আর বৃত্তটি কাকে স্পর্শ করে বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে। বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে y অক্ষকে স্পর্শ করে কত বিন্দুতে 0,√3 বিন্দুতে স্পর্শ করে। মনে করি বৃত্তটির কেন্দ্র এসকে, বৃত্তটির কেন্দ্র কি এসকে। কারণ বৃত্তের কেন্দ্র যদি এসকে হয় তাহলে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ হচ্ছে এই যে y অক্ষ হতে কোন অক্ষ হতে এই যে y অক্ষ হতে বৃত্তের কেন্দ্র এসকে এর দূরত্ব y অক্ষ হতে বৃত্তের কেন্দ্র এসকে এর দূরত্বটি হবে বৃত্তটির ব্যাসার্ধ। আর আমরা জানি কি y অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব y অক্ষ হতে যে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুটির ভুজ বা x স্থানাঙ্ক বিন্দুটির ভুজ বা x স্থানাঙ্ক। তাহলে বিন্দুটির ভুজ কত h অথবা x স্থানাঙ্ক কত h। তাহলে এই যে y অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব হবে কত h, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধও কত হবে h হবে। বৃত্তের ব্যাসার্ধও কি হবে h হবে। অর্থাৎ আমি আরেকবার বলতেছি বৃত্তটি y অক্ষকে স্পর্শ করায় বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ বা x স্থানাঙ্ক, আর কেন্দ্রের ভুজ বা x স্থানাঙ্ক কত h, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হবে কত h। যে মনে করি কেন্দ্র এসকে ও এ ব্যাসার্ধ বিশিষ্ট
কেন্দ্র এসকে ও এ ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কী হবে? এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ এর উপরে স্কোয়ার। এখন এই যে এই বৃত্তটি কাকে স্পর্শ করে? বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করায়। বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করায়। বৃত্তের ব্যাসার্ধ কী হবে? বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের এক্স স্থানাঙ্ক, কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভুজ। যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, সুতরাং বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভুজ। আর কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভুজ কত? কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বা ভুজ হচ্ছে এস। অর্থাৎ আমরা লিখতে পারি ব্যাসার্ধ এ ইকুয়াল লিখতে পারি এস। তার মানে এক্স মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এর পরিবর্তে কী লেখা যাবে? এর পরিবর্তে লেখা যাবে এস, অর্থাৎ এসের উপরে স্কোয়ার। এবং এই সমীকরণটিকে আমরা 1 নং ইকুয়েশন দিব। এখন এই যে এক বৃত্তটি কত কত বিন্দুগামী? যেহেতু 0,√3 বিন্দুতে স্পর্শ করেছে, সুতরাং 0,√3 বিন্দুগামী। তার আমরা লিখতে পারি এক বৃত্তটি 0,√3 ও আরেকটি বিন্দুগামী আছে প্রশ্নে, যে -1,0 বিন্দু দিয়ে অতিক্রম করে, অর্থাৎ 0,√3 ও -1,0 বিন্দু দিয়ে অতিক্রম করে বা বিন্দুগামী। তাহলে কি করতে হবে? এই বিন্দু দুইটি বৃত্তের উপরে স্থাপন করতে হবে। তো আমরা এক এক করে এই বিন্দু দুটি এই বৃত্তের উপরে স্থাপন করি। প্রথমত 0,√3 বিন্দুটির জন্য, অর্থাৎ 0,√3 এই বিন্দুটি বৃত্তের উপরে প্রথমত স্থাপন করি। অর্থাৎ এক্সের স্থলে কত হবে? 0 এবং ওয়াইয়ের স্থলে হবে √3, অর্থাৎ 0 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস √3 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত? এইচ স্কোয়ার। এখন 0 মাইনাস এইচ হোল স্কোয়ার মানে কি লেখা যায়? এইচ স্কোয়ার প্লাস এটি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত? বি স্কোয়ার ইকুয়াল এই সাইডে কী থাকে? এইচ স্কোয়ার থাকে। কারণ বাম পাশে প্লাস এইচ স্কোয়ার, ডান পাশে প্লাস এইচ স্কোয়ার কী যাবে? কাটা যাবে। তার মানে কি থাকে? এই অংশটুকু আমাদের সূত্র যদি আমরা প্রয়োগ না করতাম তাও হইতো। আমরা উপরেটাই লিখে রাখি যে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত? বি স্কোয়ার আমরা উপরেটাই লিখে রাখি √3 মাইনাস কে হোল স্কোয়ার। তাহলে এই সাইডে কী থাকবে? 0 থাকবে, কারণ এই সাইডে এইচ স্কোয়ার এবং এই সাইডে এইচ স্কোয়ার কী যাবে? কাটা যাবে। তাহলে কী থাকে? এই সাইডে 0 থাকে। এখন স্কোয়ারটা ওই দিকে গেলে কী হবে? রুট হবে। তার মানে 0-এর উপরে রুট, আর 0-এর উপরে রুট মানে 0 হবে। এখন আমরা লিখতে পারি মাইনাস কে ইকুয়াল প্লাস √3, এদিকে আসলে কী হবে? -√3। উভয় সাইডে মাইনাস মাইনাস কাটা, অতএব কে ইকুয়াল লেখা যাবে কত? √3। এখন আমাদের আরেকটি বিন্দু আছে, সেটি হচ্ছে -1,0। এই -1,0 বিন্দুটিও এই বৃত্তের উপরে স্থাপন করি। এখন -1,0 বিন্দুটির জন্য, অর্থাৎ এক্সের স্থলে -1 এবং ওয়াইয়ের স্থলে 0, অর্থাৎ -1 মাইনাস এস হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের স্থলে কত? 0 মাইনাস কে হোল স্কোয়ার, এই সাইডে কত? এস স্কোয়ার। এখন আমরা যদি এই অংশ থেকে মাইনাস কমন নেই তাহলে কি লেখা যাবে? 1 প্লাস এইচ লেখা যাবে, তার উপরে কি আছে? হোল স্কোয়ার আছে, প্লাস 0 মাইনাস কে হোল স্কোয়ার কী লেখা যাবে? কে স্কোয়ার ইকুয়াল কত? এইচ স্কোয়ার। কারণ কী লেখা যাবে? মাইনাসের উপর কি আছে? স্কোয়ার আছে, তাহলে এই মাইনাস কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে লেখা যাবে 1 প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এই দিক কি? এইচ স্কোয়ার। এখন কি আবার সূত্র পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যাবে? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কত? বি স্কোয়ার প্লাস কত? কে স্কোয়ার, আর এই সাইডে কি? এইচ স্কোয়ার। এখন উভয় সাইডের এইচ স্কোয়ার কি? কাটা। কারণ কি? কারণ এই দিকে আছে প্লাস এইচ স্কোয়ার, ওই দিকে গেলে কী হবে? মাইনাস এইচ স্কোয়ার। কারণ প্লাস এইচ স্কোয়ার আর মাইনাস এইচ স্কোয়ার কী যাবে? কাটা যাবে। তাহলে কি থাকে? 1 প্লাস কত লেখা যায়? 2
এইচ লেখা যায় প্লাস আমরা কে এর মান বসাইতে পারি। কে এর মান আমাদের কত ছিল? কে এর মান ছিল √3। কে এর মান হচ্ছে √3। আমরা যদি কে এর মানটা বসাই, কে এর মান কত? √3, তার উপরে কী ছিল? স্কোয়ার ছিল। এই সেটি কি? 0। তাহলে কি থাকে? 1 + 2s প্লাস স্কোয়ার রুট কাটা কত থাকে? 3 থাকে, ইকুয়াল 0। এখন কি 2s প্লাস 3 + 1 কত লেখা যায়? 4 লেখা যায়, ইকুয়াল কত? 0। এখন 2s ইকুয়াল +4, এদিকে আসলে কী হবে? -4। এখন এজ ইকুয়াল কী লেখা যাবে? -4 বাই কত? 2। অতএব এজ ইকুয়াল কী লেখা যাবে? 2 × 4 অর্থাৎ মাইনাস। এখন আমরা এইচ এর মান এবং কে এর মান নিম্নবৃত্তের সমীকরণে বসাই। নিম্নবৃত্তের সমীকরণটি কী ছিল? x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইকুয়াল কত? এস স্কোয়ার। এস ও কে এর মান কোথায় বসাই? 1 নংয়ে বসাই। তাহলে x - h, এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে -2। এইচ এর মান হচ্ছে কত? -2। এইচ এর মান কত? -2। তাহলে মাইনাস মাইনাস +2, তার উপরে কি? হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার। y - k, কে এর মান কত? কে এর মান হচ্ছে √3। কে এর মান হচ্ছে কত? √3, তার উপরে কি? হোল স্কোয়ার ইকুয়াল এইচ স্কোয়ার। এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে -2, তার উপরে স্কোয়ার। এখন যদি আমরা ক্যালকুলেশন করি কি পাবো? a + b হোল স্কোয়ার সমান কি লেখা যায়? a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? b স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার সমান কি লেখা যাবে? a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল -2 এর উপর স্কোয়ার মানে কত লেখা যায়? 4 লেখা যাবে। এখন x স্কোয়ার প্লাস 2 × কত? 4x প্লাস 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 প্লাস y স্কোয়ার মাইনাস এখানে কি লেখা যাবে? 2√3y প্লাস স্কোয়ার রুট কাটা কত লেখা যাবে? 3 লেখা যাবে। এখন +4, তার যদি এই দিকে সাথে লিখে লেখা যাবে -4 ইকুয়াল 0। এখন +4 এবং -4 কি? কাটা সাদা লিখলে আমরা পাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস কত? 4x মাইনাস 2 কত? 3y প্লাস 3 ইকুয়াল 0। এটি হচ্ছে আমাদের কি? নির্ণয় বৃত্তটির সমীকরণ। এই প্রশ্নের আরেকটু অংশ ছিল, সেই অংশটি হচ্ছে বলা ছিল যে এর কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। এর কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা কেন্দ্র কত ধরে নিয়েছিলাম? কেন্দ্র ধরে নিয়েছিলাম এইচ কে। সুতরাং কেন্দ্র কি হবে? আমাদের কেন্দ্র ছিল কি? এইচ কে ছিল কেন্দ্র, এইচ আর কে ছিল কি? কেন্দ্র। তাহলে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে -2। এইচ এর মান হচ্ছে কত? -2। তার মানে কেন্দ্র হবে -2, আর কি আছে? কে আছে। কে এর মান কত? কে এর মান ছিল √3। কে এর মান হচ্ছে √3। সুতরাং বৃত্তের কেন্দ্র হবে -2, √3 এবং ব্যাসার্ধ কি হবে? এবং ব্যাসার্ধ হচ্ছে, ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ ছিল a = h, অর্থাৎ h এর মানটাই হবে কি? ব্যাসার্ধ। আর h এর মান হচ্ছে কত? -2। h এর মান হচ্ছে -2। h এর মান কত? -2। আর ব্যাসার্ধ বা দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তার মানে ব্যাসার্ধ হবে কত? 2 একক। y অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে, অর্থাৎ কোন অক্ষকে স্পর্শ করে? y অক্ষকে। কোন বিন্দুতে? মূল বিন্দুতে, অর্থাৎ 0 0 বিন্দুতে, এবং 3, -1 বিন্দু দিয়ে যায়। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে। কোন অক্ষকে? y অক্ষকে স্পর্শ করে। কোথায়? মূল বিন্দুতে, এবং 3, -1 বিন্দু দিয়ে যায়। অর্থাৎ বৃত্তটি 3, -1 বিন্দু দিয়ে যায় এবং 0 0 অর্থাৎ মূল বিন্দু দিয়েও যায়, এবং সাথে সাথে y অক্ষকেও কি করে? স্পর্শ করে। তাহলে আমরা ধরে নেই যে মনে করি বৃত্তটির সমীকরণ x স্কোয়ার প্লাস y স্কোয়ার
প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এবং এই এক বৃত্তটি কোন অক্ষকে স্পর্শ করে? y অক্ষকে স্পর্শ করে। y অক্ষকে স্পর্শ করে। এক বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে। যেহেতু বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, সুতরাং আমরা লিখতে পারি ab স্কয়ার ইকুয়াল c। এটা 2 নম্বর ইকুয়েশন। ab স্কয়ার ইকুয়াল c। আমাদের মনে রাখতে হবে, কোনো বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যাবে g স্কয়ার ইকুয়াল c। যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে কি লেখা যাবে? g স্কয়ার ইকুয়াল c। এবং যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যাবে ab স্কয়ার ইকুয়াল c। অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত? 0। এই বৃত্তটি যদি x অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যাবে g স্কয়ার ইকুয়াল c। এবং যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যাবে ab স্কয়ার ইকুয়াল c। যেহেতু আমাদের প্রশ্নে বলা হচ্ছে যে y অক্ষকে স্পর্শ করে, সুতরাং আমরা লিখতে পারবো ab স্কয়ার ইকুয়াল c। এবং এক বৃত্তটি কত কত বিন্দু দিয়ে যায়? এক বৃত্তটি মূল বিন্দুতে স্পর্শ করে, তার মানে 0 0 ও 3, -4 বিন্দু দিয়ে যায়। তার মানে 0 0 বিন্দুটি এবং 3, -4 বিন্দুটি 1 নং বৃত্তের উপরে কী করতে হবে? স্থাপন করতে হবে। প্রথমে 0 0 বিন্দুটি স্থাপন করি, যে 0 0 বিন্দুর জন্য। তার মানে কি এক্সের স্থলেও 0 এবং ওয়াইয়ের স্থলেও 0। তাহলে এক্সের স্থলেও যদি 0 বসানো যায় এবং ওয়াইয়ের স্থলেও যদি 0 বসানো যায়, তাহলে এইটুকু অংশ আর থাকবে না, শুধু কি থাকবে? সি থাকবে। অর্থাৎ আমরা লিখতে পারি সি ইকুয়াল 0। সি ইকুয়াল হচ্ছে 0। এটা আমি 3 নং ইকুয়েশন দিলাম। এখন 3, -4 এই বিন্দুটি স্থাপন করি। অর্থাৎ 3, -4 বিন্দুর জন্য কি হবে? এক্সের স্থলে 3 এবং ওয়াইয়ের স্থলে -4। কি আছে? x স্কোয়ার। তাহলে 3-র উপরে কি? স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ -4 তার উপরে কি? স্কোয়ার প্লাস আছে কি? 2gx। 2gx এক্সের পরিবর্তে কত? 3 প্লাস 2fy, যে 2fy ওয়াইয়ের স্থলে কত বসাবো? -4 প্লাস c ইকুয়াল 0। এখন 3-র উপর স্কোয়ার মানে কত? 9 প্লাস -4 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16 প্লাস 3 দুগুণে কত? 6g প্লাস মানে যে -4 দুগুণে কত? 8f প্লাস c ইকুয়াল 0। এখন আমরা লিখতে পারি 16 প্লাস 9 কত লেখা যায়? 25 প্লাস 6g মাইনাস কত? 8f প্লাস c ইকুয়াল 0। আমরা একটি কাজ পূর্বে করে নিতে পারতাম, সেটি হচ্ছে c এর মান কত ছিল? আমরা 0 0 বিন্দুটি স্থাপন করার পর c এর মান আমরা পেয়েছিলাম 0। তাহলে এখন c এর মান 0 যদি আমরা 2 নং সমীকরণে বসাই, তাহলে কিসের মান পাওয়া যাবে? f এর মান পাওয়া যাবে। c এর মান কোথায় বসবে? 2 নং বসিয়ে পাই। 2 নংয়ে বসিয়ে পাই। 2 নং ইকুয়েশনটা কি ছিল? ab স্কয়ার ইকুয়াল কত? c। তাহলে ab স্কয়ার ইকুয়াল c এর মান কত? 0। তাহলে ab ইকুয়াল কি লেখা যাবে? 0 লেখা যাবে। ab ইকুয়াল কত? 0 লেখা যাবে। অর্থাৎ c এর মান 0 এবং f এর মানও 0। তাহলে 25 প্লাস 6g মাইনাস 8 f এর মান কত? 0। আবার c এর মানও কত? 0 ইকুয়াল কত? 0। কারণ কি? আমরা মূল বিন্দু বসানোর পর c এর মান কত পেয়েছিলাম? 0 পেয়েছিলাম। এখন এই যে c এর মান 0 যদি আমরা 2 নং সমীকরণে বসাই, তাহলে f এর মানও কত পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। অর্থাৎ c এর মানও 0 আবার f এর মানও 0। এখন 25 প্লাস কত? 6g, এইটুকু অংশ আর থাকে? অবশ্যই থাকে না, তাহলে ইকুয়াল 0। এখন 6g ইকুয়াল প্লাস 25 এই পাশে আসলে কী হবে? -25। তা অতএব g ইকুয়াল লেখা যাবে -25 বাই কত? 6। অর্থাৎ g এর মান হচ্ছে -25/6 এবং f এর মান 0 এবং c এর মানও 0। এই মানগুলো আমরা নির্ণয় সমীকরণে বসাই। নির্ণয় সমীকরণটি কী ছিল? নির্ণয় সমীকরণটি ছিল x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। যে g, f ও c এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে কি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এর মান কত? g এর মানটা হচ্ছে -25/6। g এর মান হচ্ছে
25/6 আর কি থাকে এক্স থাকে প্লাস 2fy এফের মান কত 0y প্লাস সি এর মান কত 0 ইকুয়াল কত 0। এখন কি লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 25x বাই কত 3 দুগুণে কত 6 অর্থাৎ নিচে কি লেখা থাকে আর 3 থাকে 3 দুগুণে 6 কাটাকাটি করার পর প্লাস 0-এর সাথে যেগুলোর সংখ্যা গুণ দিলে 0 হয় প্লাস কত 0 থাকে অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25x বাই 3 ইকুয়াল কত 0। আমরা একটি কাজ করতে পারি যে উভয় পাশে 3 দ্বারা গুণ করে পাই উভয় পাশে 3 দ্বারা অথবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25 এই পাশে আসলে কী হবে 25x বাই কত 3। এখন যদি আমরা আর গুণন দিই তাহলে কী পাওয়া যাবে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 25x অর্থাৎ এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ। এরপরে 14-5 নম্বর প্রশ্নটি হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক অক্ষকে স্পর্শ করে 1 বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3 রেখার উপর অবস্থিত। অর্থাৎ বৃত্তটি এক অক্ষকে স্পর্শ করে এবং 1, বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3 রেখার উপর অবস্থিত। তাহলে প্রথমে আমরা বৃত্তটির সমীকরণ ধরে নেই। মনে করি বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এই বৃত্তটির কেন্দ্র কি এই বৃত্তটির কেন্দ্র হচ্ছে -g, -f। বৃত্তটির কেন্দ্র হচ্ছে -g, -f। এখন বৃত্তটির কেন্দ্র -g, -f কেন্দ্র -g, -f প্রশ্নটিতে বলা আছে যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3 রেখার উপর অবস্থিত। যে কেন্দ্র -g, -f এক্স প্লাস ওয়াই ইকুয়াল 3 রেখার উপর অবস্থিত। অর্থাৎ -g, -f এই কেন্দ্রটি এই সরল রেখাটির উপর কী করতে হবে স্থাপন করতে হবে। অর্থাৎ এক্সের জায়গায় কত -g প্লাস ওয়াইয়ের জায়গায় কত -f ইকুয়াল 3। এখন উভয় পাশে মাইনাস দ্বারা গুণ দিই তাহলে আমরা কি লিখতে পারি g প্লাস f ইকুয়াল কত -3। এটা আমরা 2 নম্বর ইকুয়েশন দিতে পারি। এখন এই যে এক বৃত্তটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 এটা হচ্ছে নির্ণয় সমীকরণ। এই নির্ণয় সমীকরণটি এই যে এক অক্ষকে স্পর্শ করে আবার কত বিন্দু দিয়ে যায় 1, বিন্দু দিয়ে যায় 1, বিন্দু দিয়ে যায়। এই যে এক বৃত্তটি 1, বিন্দু দিয়ে যায় অর্থাৎ নির্ণয় বৃত্তটি অর্থাৎ 1 নম্বর বৃত্তটি কত বিন্দু দিয়ে যায় 1, বিন্দু দিয়ে যায়। অর্থাৎ 1, বিন্দুটি এই বৃত্তের উপরে কি করতে হবে স্থাপন করতে হবে। অর্থাৎ এক্সের জায়গায় কত 1 এবং ওয়াইয়ের জায়গায় কত 1। তাহলে এই যে 1 স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় কত 1 তার উপরে কি স্কোয়ার প্লাস 2gx এক্সের জায়গায় কত 1 প্লাস 2fy ওয়াইয়ের ছেলে কত 1 প্লাস সি ইকুয়াল 0। এখন 1 স্কোয়ার 1-এর উপর স্কোয়ার মানে কত 1 প্লাস 1-এর উপর স্কোয়ার মানে কত 1 প্লাস কত 2g প্লাস কত 2f প্লাস সি ইকুয়াল 0। এখন 1 প্লাস 1 কত লিখতে পারি 2 লিখতে পারি প্লাস 2টা কমন যদি নেই তাহলে কি পাওয়া যায় g প্লাস কত f প্লাস সি ইকুয়াল 0। এই যে 2 প্লাস 2 g প্লাস f g প্লাস f এর পরিবর্তে কত লিখতে পারি g প্লাস f এর পরিবর্তে -3 লিখতে পারি। g প্লাস f এর পরিবর্তে কত -3 প্লাস সি ইকুয়াল কত 0। অর্থাৎ এটি কয় নম্বর ইকুয়েশন ছিল 2 নম্বর ইকুয়েশন। অর্থাৎ 2 থেকে পাই। এখন 2 প্লাস মানে কত -3 দুগুণে কত 6 প্লাস সি ইকুয়াল 0।
এখন 2 - 6 কত লেখা যায় -4 প্লাস সি ইকুয়াল 0। অতএব সি ইকুয়াল কত লেখা যাবে -4, এদিকে আসলে কী হবে +4। আরেকটি শর্ত ছিল, সেই শর্তটি হচ্ছে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে। কাকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। এই যে নির্ণয় সমীকরণটি মানে 1 নম্বর সমীকরণটি কাকে স্পর্শ করে? এক্স অক্ষকে স্পর্শ করে। যেহেতু এই যে এক বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং আমরা লিখতে পারি g² = c। x² + y² + 2gx + 2ay + c = 0। বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে লেখা যাবে g² = c। আবার বৃত্তটি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, কাকে স্পর্শ করে? ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে লেখা যাবে ab² = c। অর্থাৎ এক্স অক্ষকে স্পর্শ করলে g² = c এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে ab² = c। যেহেতু আমাদের নিম্ন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, সুতরাং আমরা লিখতে পারি g² = c। আমাদের কাজ হবে জি, এফ এবং সি এর মান নির্ণয় করা। এখন যদি আমরা সি এর মান 4 এখানে বসাই দেই, তাহলে কিসের মান পাওয়া যাবে? জি এর মান পাওয়া যাবে। তাহলে g² = c। সি এর মান কত? সি এর মান হচ্ছে 4। তাহলে g² যদি ওই দিক যায় তাহলে কী হবে? +- কত? 2। তাহলে লেখা যাবে g = +- 2। এখন এইখানে জি এর মান কি প্লাস নিব নাকি মাইনাস নিব? এর জন্য প্রশ্নটিতে আমাদের একটি শর্ত দেওয়া আছে। শর্তটি হচ্ছে, প্রশ্নে বলা আছে বৃত্তটির কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত। কোথায় অবস্থিত? প্রথম চতুর্ভাগে। এই যে এটি হচ্ছে কি চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। এখন প্রথম চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক বা ভুজ প্লাস, আবার ওয়াই স্থানাঙ্ক বা কোটি সেটিও কি প্লাস, অর্থাৎ প্লাস প্লাস। সুতরাং আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক কি হইতে হবে, বা কেন্দ্রটি কি হইতে হবে? দুইটাই প্লাস, অর্থাৎ এক্স স্থানাঙ্ক হইতে হবে প্লাস, আবার ওয়াই স্থানাঙ্কও কি হইতে হবে? প্লাস হইতে হবে। কী কারণে? কারণ প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে এক্স স্থানাঙ্কও প্লাস, আবার ওয়াই স্থানাঙ্কও প্লাস। এখন যদি আমরা জি এর মান যদি 2 নেই, কি নেই? +2 নেই। জি এর মান যদি কি নেই? +2, তাহলে আমাদের কেন্দ্র কি? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f। তাহলে কেন্দ্রের এক্স স্থানাঙ্ক কি হবে? কেন্দ্রের এক্স স্থানাঙ্ক হবে, জি এর মান কত নিছি? 2 নিছি। জি এর মান কত? 2। এখন যদি জি এর মান এখানে বসা যায় তাহলে কি হবে? -2। অর্থাৎ এক্স স্থানাঙ্ক হচ্ছে কি -2, কিন্তু আমাদের এক্স স্থানাঙ্ক কি হইতে হবে? অবশ্যই প্লাস হইতে হবে। অবশ্যই কি হইতে হবে? প্লাস হইতে হবে। কিন্তু যদি আমরা জি এর মান -2 নেই, কি নেই? -2। জি এর মান যদি আমরা কি নেই? -2, তাহলে কেন্দ্রের এক্স স্থানাঙ্ক কি হবে? এই কেন্দ্রের এক্স স্থানাঙ্ক হবে এই যে -g। কারণ জি এর মান কত? -2। জি এর মান -2, অর্থাৎ এই যে মাইনাস, আর জি এর মান কত? -2, অর্থাৎ মাইনাস মাইনাস কত? +2। এই ক্ষেত্রে অর্থাৎ জি এর মান যদি আমরা -2 নেই, জি এর মান যদি আমরা -2 নেই, তাহলে কেন্দ্রের এক্স স্থানাঙ্ক কী হয়? প্লাস হয়। কেন্দ্রের এক্স স্থানাঙ্ক কী হয়? প্লাস। আর আমাদের কি লাগবে? কেন্দ্রের এক্স স্থানাঙ্কই লাগবে, প্লাসেই লাগবে। সুতরাং আমরা এখানে জি এর মান কত নিব? -2। জি এর মান কত নিব? -2। এখন জি এর মান কত? -2। এই মানটি যদি আমরা 3 নং ইকুয়েশনে জি এর মান -2, জি এর মান -2, এই মানটি যদি আমরা 2 নং ইকুয়েশনে বসাই তাহলে কিসের মান পাওয়া যাবে? এফ এর মান পাওয়া যাবে। যে জি এর মান 2 নং সমীকরণে বসাই। 2 নং সমীকরণটি কী ছিল? 2 নং সমীকরণটি ছিল জি + এফ = -3। হ্যাঁ, জি এর মান কত? জি এর মান হচ্ছে -2 প্লাস এফ ইকুয়াল কত? -3। এখন এফ ইকুয়াল যে -3, এটা -2, এদিকে আসলে কী হবে? +2। অর্থাৎ এফ ইকুয়াল কী হবে? এফ ইকুয়াল হবে -1। অর্থাৎ এফ এর মান কত? -1। এফ এর মান -1। আমরা যদি কেন্দ্রে বসাই এই যে -f, আর এফ এর মান কত? -1। তাহলে যদি এখানে -1 বসানো যায় তাহলে -+1, অর্থাৎ কেন্দ্রের স্থানাঙ্ক কত? 1 2। কেন্দ্রের স্থানাঙ্ক 1 2, দুটাই প্লাস। যেটি কোন চতুর্ভাগে অবস্থিত? যেটি প্রথম চতুর্ভাগে
অবস্থিত। প্রথম চতুর্ভাগে এক্স স্থানাঙ্ক প্লাস আবার ওয়াই স্থানাঙ্ক প্লাস, এই যে এক্স স্থানাঙ্ক প্লাস আবার কি ওয়াই স্থানাঙ্ক প্লাস। আমরা তিনটি মানেই পেলাম, কি কি, জি এর মান, এফ এর মান এবং সি এর মান। এই তিনটি মান আমরা কোথায় বসাবো, নিম্ন সমীকরণে বসাবো। জি, এফ ও সি এর মান 1 নং সমীকরণে বসাই। জি এর মান হচ্ছে -2, এফ এর মান হচ্ছে -1 এবং সি এর মান 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, জি এর মান কত, জি এর মান হচ্ছে -2 এক্স প্লাস 2 এফ, এফ এর মান কত -1 ওয়াই প্লাস সি, সি এর মান কত 4 প্লাস 4 ইকুয়াল কত 0। অর্থাৎ আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মানে হচ্ছে -4x প্লাস মানে হচ্ছে মাইনাস কত 2y প্লাস 4 ইকুয়াল 0। এটি হচ্ছে নিম্ন বৃত্তটির সমীকরণ।